সাম্প্রতিক রাজ্য বাজেটে একাধিক ভাতা বৃদ্ধির পাশাপাশি অর্থমন্ত্রী ঘোষণা করেন যুব সাথী প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা জানানো হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যেই বহু শিক্ষিত বেকার যুবক যুবতী আবেদন জমা দিয়েছেন। যদি জানতাম যে চাকরি দিচ্ছে, এতদূর যে পড়াশোনা করলাম, এই ১৫০০ টাকা করে দিলেই কি সেইটা শোধ হয়ে যাবে? এতে যদি একজন করেও যদি জানতাম যে চাকরি দিচ্ছে, তাহলেও আমরা জানতাম আমাদের জীবনে সার্থক, যে এতদূর পড়াশোনা করলাম। কারা কলেজে গ্র্যাজুয়েশন করেছে, কেউ MA করেছে, কেউ BA করেছে, সব দেখতে যাও পাড়ায় পাড়ায় হো হো করে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে যদি জানতাম বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, এর থেকে একটা করে যদি চাকরি দিত আমাদেরই ভালো হতো। বাবা মা সব থেকে যারা কষ্ট করে আমাদেরকে পড়াশোনাটা শেখালো, তাদের, যেমন আমি আমার বাবার কথাই বলছি। আমার বাবা নিজের ঘর দুয়ার না করে আমাদেরকে পড়াশোনা করালো, BSc কমপ্লিট করালো, তারপরে বিয়ে হয়ে গেল। সেটা মানে আমি বলছি এটা আমাদের দোষ, কিন্তু হলেও এরপরেও তো একটা কাজ দেওয়া দরকার ছিল। পড়াশোনাগুলো ফালতু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই যে পড়াশোনাগুলো ফালতু। অনেকের বক্তব্য, সরকার যখন ভাতা দিচ্ছে নিতে আপত্তি নেই, তবে কবে থেকে এই ভাতা চালু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। অনেকেই মনে করছেন এই ভাতা পেলে চাকরির ফর্ম ফিল আপ বা পড়াশোনার খরচ চালাতে কিছুটা সুবিধা হবে। তবে একই সঙ্গে তাদের দাবি, ভাতার পাশাপাশি স্থায়ী চাকরির ব্যবস্থাও করতে হবে। যুবসাথী ফর্ম ফিল আপ করেছেন আপনারা? হ্যাঁ, করেছি। কি মনে হচ্ছে? মনে কি হবে, বেকার ছেলেদের যা জ্বালা। সরকার যখন দিচ্ছে কেন করব না, সবাই করছে, আমিও করলাম। ভাতা কি পাওয়া যাবে মনে হচ্ছে? আশা তো করছি, যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে নিশ্চয়ই পালন করবে, তো দেখা যাক কত কি হয়। এতে কি চলে যাবে? না, চলবে না তো সে তো সবাই জানে যে চলবে না। ১৫০০ টাকা কি সংসার চলে? তো এর থেকে মনে হয় চাকরি দিলেই ভালো হতো। তো যেহেতু দিচ্ছে, দেখা যাক কত কি হয়। কতটা উপকারে আসবে এই টাকাটা? উপকার বলতে দেখুন, হাত খরচটা তো হবে, মোবাইলে রিচার্জ আছে, তারপর চাকরির যে ফর্ম সব আছে সেগুলো। অন্যদিকে এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক তরজাও তুলবে। তৃণমূলের দাবি, যুব সাথী সহ একাধিক প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মানুষের পাশে রয়েছেন এবং যুব সমাজও এতে উপকৃত হবে। বিষয়টা নিয়ে কি বলবো? একদমই ঠিক কথা। এই যুবসাথী দিচ্ছে বা লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা, আমরা বলছি ৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডারে একটা মহিলার সংসার চলে যাবে? মহিলারা বলছেন, দাঁড়িয়ে আমাদের সামনে বলছেন যে আমরা এবার বুঝে ফেলেছি যে এই সময়ে কিছু ভাত ছড়িয়ে আমাদেরকে টানতে চাইছে। যে আমরা তো বলছি ৫,০০০ টাকা একটা পরিবারকে সাহায্য করা উচিত, ১৫০০ টাকায় কিচ্ছু হবে না। আর যুবসাথী বেকার ভাতা আগেও ছিল, বেকার ভাতা দিয়ে ক্রিয়েটিভিটি নষ্ট করে দেওয়া হচ্ছে একটা ছেলে। বেকার ভাতা দেওয়া উচিত, কিন্তু একটা ছেলে সৃজনশীলতা, সে যে পড়াশোনা করলো, যে চাকরি পাবে, তার যে দক্ষতা, কর্মদক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে। মহিলাদেরও তাই করা হচ্ছে। তারা বলছে যে না, আমরা যদি একটা ভালো ব্যবসা করতে পারি, আমরা যদি চাকরি পাই, কি আমরা যদি। তবে এই প্রকল্পকে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির দাবি, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি করছে রাজ্য। এই ভাতা দেওয়ার যে রাজনীতি, মানুষকে প্রলোভন দেখানো, মানুষকে টাকা দিয়ে রাজনীতি, সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার, প্রথম কথা। দ্বিতীয়ত, যেভাবে ওনারা টাকা দিচ্ছেন, একটা যুবক ছেলে, যে ছেলেটা চাকরি পাওয়ার কথা, সেই ছেলেটার কোনো কর্মসংস্থান নেই, কোনো চাকরি নেই, কোনো কারখানা প্রতিষ্ঠা নেই, তাকে ১৫০০ টাকা করে মাসে দেওয়া হচ্ছে। তারপর কি করবেন উনি? ৫ বছর ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আপনি আর টাকাটা দেবেন না, তাহলে ওই যুবকটার কি হবে? ওই যুবকটা কি ১৫০০ টাকাতে তার সংসার চলবে, না মা বাবাকে খেতে দিতে পারবে? তো একটা ছাগলের দাম কত? একটা ছাগলের দামই এখন ১২-১৩ হাজার টাকা। আপনারা ভেবে দেখুন, তাহলে একটা ছাগলের মূল্যের সমান একটা শিক্ষিত বেকারের মূল্য নেই। শিক্ষিত বেকারটা ওই টাকায়। যে কোনো একটা ফর্ম ফিল আপ করতে গেলে বছরে কত টাকা লাগে সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা আছে। তারা ফর্ম ফিল আপের টাকাটুকু এখান থেকে পায় না। সুতরাং এই সরকার প্রথম থেকেই নির্বাচনের আগে এই ধরনের ২০০-৫০০ বাড়িয়ে টাড়িয়ে একটা চমক লাগাচ্ছে, চমক লাগিয়ে আর মানুষের কাছে ভোট ভিক্ষা চাইছে যে অর্থের বিনিময়ে ভোট দাও। একই সুর শোনা গেছে CPIM এর তরফে। তাদের দাবি, বেকার ভাতা থাকতেই পারে, তবে তা অন্তত ৫,০০০ টাকা হওয়া উচিত। পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে।
নির্বাচনের আগে যুবসাথী প্রকল্পকে ঘিরে আরামবাগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই প্রকল্প কতটা প্রভাব ফেলবে তা অবশ্যই স্পষ্ট হবে ভোটের ফলে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।